अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ওই তো ট্রাঙ্কটা, কিন্তু এটাতে এটা কিসের কাগজ? হে ভগবান, মায়ের হাতে আবার ওই কাগজটা না পড়ে যায়। সাবধানে মা। মা আপনি ঠিক আছেন তো? ব্যথা লাগেনি তো? না, সাবধানে। এই ট্রাঙ্কটার উপর একটা পেপার ছিল, ওই পেপারটা গেল কোথায়? এটা আমার আমার দরকারি কাগজ, ভুল করে উড়ে এখানে চলে এসেছে, এটাই খুঁজছিলাম আমি। এটা ফাইলে রেখে দে। হ্যালো, আপনি জিনিসটা নিয়ে এসেছেন? একদম আসল তো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দিশা যেভাবে অসুস্থতার নাটক করে চলেছে, আমাকে ওর সত্যিটা সবার সামনে আনতেই হবে। আর কোনো প্রমাণ ছাড়া মা আমার কথা বিশ্বাস করবেন না। এবার এই মিথ্যেটা সারা জীবনের মতো পুরো খাক হয়ে যাবে। কাল আমার ওয়েডিং অ্যানিভার্সারি, আমি যদি মিথ্যেটা না বলতাম তাহলে হয়তো আজ আমি ডিভোর্সের অ্যানিভার্সারি পালন করতাম। রুচিতা, আই এম সরি, কারণ আমি আমার পরিবারটাকে ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য যেটা আমার ঠিক মনে হয়েছিল তাই করেছিলাম। এবার সত্যিটা আর কেউ জানতে পারবে না যে প্রতীক পিঙ্কুর বাবা। এবার এই সত্যিটা সারা জীবনের মতো পুড়ে খাক হয়ে গেছে। এই বিছেটা আমিই আনিয়েছিলাম তোমার সত্যিটা বাইরে আনার জন্য, কিন্তু এটা আসল নয়, রিমোটে চলে। এটা তোমার সত্যিটা সবার সামনে বের করে আনবেই। বাঁচাও! বাঁচাও, বাঁচাও! আরে দিশা, বাঁচাও! বিছে, 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 মা, মা, বিছে! এ কি করছো দিশা? আশ্চর্য, একটু আগে দুপা চললেই হাঁপিয়ে যাচ্ছিল, আর এখন দেখো কিরম নাচছে। দিশা, কি হয়েছে তোমার? কোনো ভূত ছুট চেপেছে নাকি মাথায়? মা, মা, বিছে! আরে ভগবান!
দিশা কিছু বলবে? আরে মা, ওর থেকেও বড় বিছে ছিল, কামড়ে দিলে তো মরে যাব। বিচ্ছে? আরে দিশা, তুমি এভাবে সিঁড়ি দিয়ে দৌড়তে দৌড়তে নামলে কি করে? তোমার তো শ্বাসকষ্ট হচ্ছিল না? আরে সেটা তো আমিও ভাবছি রুচিতা। আরে ঠাকুমা, তুমি আমার নিঃশ্বাসের পেছনে পড়ে রয়েছো, আমাকে বিছে কামড়ালে তো আমি মরে যাব। তোমার প্রাণ নিয়েই তো চিন্তা দিশা। এক একটা সিঁড়ি হেঁটে উঠতে তোমার এত শ্বাসকষ্ট হচ্ছিল, আর এখন এমন ভাবে দৌড়চ্ছে যেন নিজেই পিটি উষা। আরে নিকুচি করেছে আমার শরীর খারাপ। দেখো দেখো, বিছেটাকে দেখো, আমায় যদি কামড়ে দেয় আমি তো মরে যাব। ব্যাস দিশা, অনেক হয়েছে, এইবার তোমার খেলা শেষ। খুব বোকা বানিয়েছো তুমি সবাইকে। এইবার আর নয় দিশা। খেলা তো তুমি খেলছো রুচিতা, দিশার প্রাণটা নিয়ে। এই বিষধর বিছে ওর উপর ফেলে কি প্রমাণ করতে চাইছো তুমি? এটাই মা, যে দিশা একদম ঠিক আছে। এই বিছেটা যদি বিষধর হতো তাহলে এতক্ষণে ওকে হুল ফুটিয়ে দিত আর ও এখানে চিৎকার করত। কিন্তু আপনারা সবাই দেখে নিন, দিশা আমাদের সবার সামনে একদম সুস্থ দাঁড়িয়ে আছে, তাও লাফানো, ঝাঁপানো আর দৌড়ানোর পরে। হ্যাঁ দিশা, তুমি কিভাবে এরকম দৌড়চ্ছ, লাফাচ্ছ, হুড়োহুড়ি করছো? তোমার দম আটকে আসছে না? ওই ওই মা, প্রাণের ভয় তো যে কেউ এইভাবে দৌড়বে না। একদমই। কিন্তু যে মানুষের হৃদয় দুর্বল, যার হার্টে ফুটো আছে, তার তো শ্বাসকষ্ট হবে, তার দুর্বলতা ফিল হবে আর সে অজ্ঞান হয়ে যাবে। কিন্তু তোমার সাথে তো এরকম কিছু হলো না। শিওর তুমি শুধু 3 মাসেরই অতিথি? এসব কি হচ্ছে রুচিতা? আমি বলছি বাবা, দিশা আমাদের সবাইকে মিথ্যে বলেছে। না দিশা মরতে চলেছে, আর না ও অসুস্থ। এই সব কিছু দিশার নাটক। সেই জন্য আমি এই রিমোট দিয়ে চলা নকল বিছে নিয়ে এসেছিলাম, যাতে ওর সত্যিটা আমি আপনাদের সবার সামনে বের করতে পারি। অনেক হয়েছে রুচিতা, তুমি কবে শুধরাবে? হ্যাঁ, কবে তোমার মনের ভেতর থেকে আমার প্রতি ঘৃণা চলে যাবে বলো? তোমরা সবাই দেখেছো, ডক্টর বলেছে যে আমার কাছে শুধুমাত্র 3 মাস বেঁচে আছে। কিন্তু যদি রুচিতা আমার সঙ্গে এরকমই ব্যবহার করে তো আমি 3 দিনেই মরে যাব। এর থেকে ভালো হয়তো তুমি আমাকেই মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো। দিশা, বন্ধ করো এই নাটক। বাহ রুচিতা বাহ, তুমি তো আমাকে মেরে ফেলতে চাও, কিন্তু আমার রক্তে নিজের হাতটা রাঙাতে চাও না, তাই না? তোমার এই ইচ্ছেটা আমি পূরণ করব। আমার মৃত্যু হলে তবেই তুমি শান্তি পাবে। দিশা, 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 এসব কি করছো? কি পাগলামি এসব? দিশা, ছাড়ো ওটা। দিশা, দিশা কি করছো এটা? বের করো গলা থেকে। দিশা, কি করছো এসব? পাগল হয়ে গেছো নাকি? না মা, কি হবে বেঁচে থেকে? আমাকে মরে যেতে দাও, সেটাই সবার জন্য ভালো দিশা, হবে। তুমি এরকম কিচ্ছু করবে না, ছাড়ো এটা। রুচিতা, কি হচ্ছে কি এসব? তুমি দিশাকে এত বড় বদনাম কি করে করছো? হ্যাঁ রুচিতা, ও যখন আমাদের বাড়ি এসেছিল তখন থেকেই হার্টের প্রবলেম। আমরা ডাক্তারও দেখিয়েছিলাম। ওগুলো সব মিথ্যে ছিল দিদা, সব মিথ্যে ছিল।
সত্যি তো এটাই যে দিশার কখনো এই রকমের কোনো অসুখ ছিলই না, আর আমার কাছে এটার প্রমাণ আছে। তুমি এত কেন মিথ্যে কথা বলছো রুচিতা? কিন্তু কেন? আমি মিথ্যে বলছি? হ্যাঁ। ঠিক আছে, এখানেই দাঁড়াও। এই ওষুধগুলো দেখে কিছু মনে পড়ছে? বলো, কিছু মনে পড়ছে? এটা তো সেই ওষুধগুলো যেটা ডক্টর দিশাকে দিয়েছিল। হ্যাঁ নিহার বাবু, এটা দিশার ওষুধ। আপনারা সবাই নিশ্চয়ই ভাবছেন এই ওষুধগুলো আমি কোথায় পেলাম। গার্ডেনে, মাটির নিচে। তার মানে কি? এই সমস্ত মিথ্যে কথা আমাকে ফাঁসানোর জন্য। নিহার বাবু, কালকে আমি নিজেই ওষুধগুলো গার্ডেনে দেখেছিলাম আর ওখান থেকেই বের করে এনেছি। আর এটা হলো দিশার আসল ওষুধের কৌটো। যেখানে ওষুধের বদলে শুধু চকলেট আর ক্যালসিয়ামের বড়ি আছে। আর এটুকুই নয়, কালকে দিশা ঋতু বৌদির বানানো সিদ্ধ ভেজিটেবলস ফেলে নিজের জন্য বার্গার অর্ডার করেছিল। এটা জিতু দাদা দিশার বালিশের কভারের থেকে পেয়েছেন। আর এটার সাথে দিশার নামের বিলও আছে। আর এটা হলো সবথেকে বড় প্রমাণ, দিশার মেডিকেল রিপোর্ট। যাতে স্পষ্টভাবে লেখা আছে যে দিশার ব্লাড রিপোর্ট একদম নর্মাল। ওর হার্টে কোনো ফুটো নেই। সত্যি তো এটাই যে দিশার এইরকম কোনো অসুখ ছিলই না। আপনারা সবাই নিজেই দেখে নিন এই ফাইলটা। এটা দেখার পরে সবকিছু আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এটা কি করেছো দিশা তুমি? নিজের বিয়ের মিথ্যেটা লুকানোর জন্য তুমি এত বড় মিথ্যে বললে। বিয়ের ব্যাপারে মিথ্যে মানে? দিশা আর কি কি মিথ্যে বলেছো? বলো, এমন কি কথা আছে যেটা তোমরা লুকিয়েছো?
নিশ্চয়ই এটা ওই রাতেরই কথা যখন দিশা অজ্ঞান হয়েছিল। বলো সত্যিটা কি? এবার দিশার যখন কোনো প্রবলেম নেই তাহলে সব সত্যিটা আজকে বাইরেই আসুক। দিশা জোর জবরদস্তি আমার সাথে বিয়ে করার জন্য ওই সমাজ সেবককে টাকা দিয়েছে। দিশা ইচ্ছা করে পিঙ্কুর জীবনটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে যাতে আমি দিশাকে বিয়ে করতে পারি। মা বাবা সেই রাত্রে যেদিন বাড়িতে কেউ ছিল না তখন দিশা এই কথাটা সত্যি যে আমি দিশার নকল বিয়েটা দিয়েছিলাম আর সেটারই টাকা চাইতে এসেছিলাম। মা আমি বলেছিলাম তো আপনাদের সবাইকে যে আমাকে দিশা ভেবে ওই গুন্ডারা কিডন্যাপ করে নিয়েছিল। ওরা দিশাকে কিডন্যাপ করতে এসেছিল, কিন্তু সেম কালারের শাড়ির জন্য ওরা আমাকে কিডন্যাপ করে নিয়েছে। আমি একদম ঠিক ছিলাম মা, ওই গুন্ডাগুলো দিশারই পেছনে পড়েছিল। আমরা যখন আপনাদের সত্যিটা জানাতে যাচ্ছিলাম তখনই দিশা এই হার্টের অসুখের নাটকটা করে, কিন্তু সত্যি তো এটাই এই ফাইলটা অনুযায়ী যে দিশার এইরকম কোনো অসুখ ছিলই না। রুচিতা এসব কি বলছে? দিশা উত্তর দাও, আমি জিজ্ঞেস করছি তোমাকে, বলো। রুচিতা, আমি নিজের চোখে দিশার মিথ্যেটা দেখতে চাই। ফাইলটা আমাকে দাও। চেষ্টা ভালোই ছিল, কিন্তু এইবার তোমার কোনো চাল আমি সফল হতে দেব না। আজকে তোমার সত্যিটা বাইরে বেরোবেই দিশা। কি লেখা আছে এটাতে গো? সত্যি ওর কোনো অসুখ নেই? এই ফাইলে দিশার কোনো মেডিকেল রিপোর্টই নেই। কি? এটা আবার কি ধরনের নাটক? ভালো হয়েছে বেঁচে গেছি। এটা কিভাবে হতে পারে বাবা? নিচে ওই ওই রিপোর্টটা রেখেছি ফাইলে, ওটাতে রিপোর্টই আছে। দেখুন নেই মানে কি? দেখুন না একবার ভালো করে। যদি তুমি নিজের হাতে রেখে থাকো তাহলে রিপোর্টটা কোথায় গেল? দাও তো, আমায় দেখাও। লাইটটা হঠাৎ করে কি হলো? এমন মনে হচ্ছে যেন অনেক বড় কোনো ঝড় আসতে চলেছে। এটার মধ্যে তো চিঠি। আজকের পর থেকে এই রহস্য সারা জীবনের মতো শেষ হলো। এবার কেউ আর কিচ্ছু জানতে পারবে না।
এটা নিহার লিখেছে রুচিতাকে। 6 বছর আগে লেখা হয়েছে এই চিঠি। এই লেটার এখানে কি করে? এই লেটারটা তো আমি পুড়িয়ে গিয়ে তার ছাইটাকেও পরিষ্কার করে এসেছি। তার মানে যে লেটারটা আমি নিহারের নাম করে রুচিতাকে দিয়েছিলাম সেটা রুচিতার কাছে আছে। হে ভগবান, এ কি হয়ে গেল? এবার পিঙ্কুর সত্যিটা সবার সামনে চলে আসবে। 6 বছর পুরনো লেটার। আমি পড়ছি। রুচিতা, তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি। তোমাকে বলার জন্য আমার কোনো ভাষার প্রয়োজন নেই। এই অপরাধ এত বড় যে তোমার সামনে দাঁড়ানোর মতো সাহস নেই আমার কাছে। তাই আমাদের জন্য এটাই ভালো যে আমরা আলাদা হয়ে যাই। আই এম সরি রুচিতা, অনেক দুঃখের সাথে বলছি, কিন্তু তুমি এখান থেকে চলে গেলেই আমাদের সবার ভালো হবে। সম্ভব হলে আমায় ক্ষমা করো। তোমার আর এই বাচ্চাটার ফিউচারের জন্য এটাই ভালো হবে। তুমি এখান থেকে চলে যাও। সম্ভব হলে আমায় ক্ষমা করে দিও। তোমার নিহার।